মেন্টাল। আর তুমি কি মেন্টাল? ভালো আছে সাকিব। এই লোক এত হট যে কারণে তার বিয়ে হচ্ছে না। এই ছেলেটা আগে এক সময় এই টিমের সবথেকে ভালো বোলার ছিল এবং ব্যাটসম্যান ছিল। ও আমার সাথে এক মাস থাকার পর ও এই টিমের সবচাইতে বাজে বোলার। বোলিং করাই না, আমি জুতা ঢুকা ভাই। দর্শক, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই সাকিব ব্লগস এর নতুন একটি ব্লগে। আমরা আজকে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম ম্যাচের জন্য আমরা রওনা হয়েছি। আমাদের প্রস্তুতি চলছে, ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে দেখাবো আমরা আজকে কি কি করতে। এখানে ব্যাগপত্র গুছানো হচ্ছে। আমাদের টিম বয় পানি বয় টিমের ম্যানেজমেন্টে আছে, ও সব ম্যানেজমেন্টে আছে। আমি কি কি নিয়েছি তো দেখে। আমরা এখানে কিছু লেবু আছে, এখানে এটা কি হয়ে আছে। তারপরে এখানে আমাদের নতুন জার্সি আছে, আমাদের নতুন জার্সি। আরে তোকে ব্যাগ দেখে মনে হয় ওরা তাবলিগে বাইরে পানি আরো অনেক কিছু যাবে, যার মধ্যে স্টেডিয়ামে যাবে। আমাকে আমির সাহেব बहुत फायदा है हमारे डायरेक्टर से, बहुत फायदा है। লেট লতিফ সেই সারা জীবনই লেট করেই গেল। এসব বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের সাকিব, তামিম, মুশফিকরা এক গাড়িতে। সিয়াম, তুই ব্রাশ করছস? হ্যাঁ, তুমি ভালো করে জানো আমি আব্দুল্লাহর ভাই। খাওয়ার আগে ব্রাশ করি, খাওয়ার পরেও ব্রাশ করি। ওই ব্রাশ করস না তুই, তো প্রথমেই আউট হবি এক বলে। না না, আউট হবে না, এক বলে। ওই রাকিব ভাই বললো 3 বলে 1 রান, 3 বলে 1 রান করবো, কিন্তু পরে যে রান করবো এটা বোনাস। তাই খেলার বিষয় এত নিজেকে বুড়া। হ্যাঁ, আমরা চলে এসেছি, কিন্তু কুম্ফু ফুটবলের মতো আমরা ঝাড়ু দেওয়ার সময় আসছি স্টেডিয়াম সবার আগে। এরা আয়শা আম্পিয়ারে ফোন দিয়েছে, উনি হবাই ঘুম দিয়ে উঠছে। উনি আমরা এই পাশের টেন্ট দখল করব। আমরা তাড়াতাড়ি এসেছি, তাই মাঠটা একটু দেখাই। আসলে পিচ রিপোর্ট করতাম, কিন্তু পিচ এখনো খোলে নাই, ঢাকা খোলেনি। কিন্তু এই যে আমাদের রোপ বাউন্ডারি, আর ওই যে ওইটা হলো গিয়া, আমি আগের দিন ভিডিও ছাড়ছি যখন খেলার, তো জুম করা ছিল, তো অনেকে বাউন্ডারি নিয়ে প্রশ্ন তুলছে। আজকে প্রশ্ন তোলার কোনো ওয়ে নাই, কারণ এটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড ডিস্টেন্স। তো ওইখান থেকে বাউন্ডারি হলো এই। আর এই যে আমি একটু দেখাই, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, জেলা স্টেডিয়ামের মাঠ। সো আজকে ডিস্টেন্স নিয়ে কোনো প্রশ্ন হবে না। আর এখানে আমরা দেখছি যে এখানে মীর মুগ্ধর একটা ছবি আছে এখানে, এই যে এখানে। চলো আমরা খুব তাড়াতাড়ি আমরা ওয়ার্ম আপে নামবো ইনশাআল্লাহ। ড্রেসিং রুমে চেঞ্জ চলতেছে, এখন ওয়ার্ম আপ শুরু হবে। সবাই এখন ওয়ার্ম আপে নামতে আছে। আমাদের ওয়ার্ম আপ কোচ আমরা এখন প্র্যাকটিসে নামবো। আমি দেখাই, স্পন্সরড বাই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। যদিও এটা আগের বছরের, তারপরে আমরা এই ফায়দাটা এই বছর নেব ইনশাআল্লাহ। আমাদের টিমের মেন্টাল কি মেন্টর, ওই যে মেন্টর, এই যে মেন্টর। আর তুমি কি মেন্টাল? ভালো আছে সাকিব।
ভালো হাফ প্যান্ট পরছিস এই শীতে, একটা গেট আপ। এগুলো হচ্ছে গরিবের খেলা, একটা বল নিয়ে এতগুলা মানুষ দৌড়াদৌড়ি করতে আসে। খেলার টস শুরু হয়ে গেছে। আমাদের টিমের ক্যাপ্টেন আর বিপরীত টিমের ক্যাপ্টেন তারা হচ্ছে টস করবে এখন। আমরা নিজেরাই টসে জিতছি। টসে জিতা হচ্ছে বোলিং নিছে। আমরা টসে জিতছি, টসে জিতে আমরা ফিল্ডিং নিছি। আমাদের টিমের জন্য, সকলের জন্য দোয়া করবে যাতে আমরা জিততে পারি। আমরা আসলে এই পিজে টসে জিতে কেন ফিল্ডিং আর আমাদের টিমে কিন্তু ভাইস ক্যাপ্টেন শেখ হিন্দু জানে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু আমরা এই পিজে কেন আমরা ফিল্ডিং নিলাম? পিচটা ছিল অনেকটা ভিজা মনে হচ্ছে, ঠিক আছে, ড্রাই আছে, এজন্য আমাদের বোলারদের জন্য খুব ইফেক্টিভ। আর মাঠে কিছু শিশির আছে, শিশিরে আমাদের বোলারদের জন্য একটু ভালো হবে ইনশাআল্লাহ। এই ফায়দাটা আমরা নেব ইনশাআল্লাহ। ম্যাচ কি জিতবো ইনশাআল্লাহ। আম্পায়ার অলরেডি মাঠে নেমে গেছে, আমরা এখন ফিল্ডিং এ নামছি। আমরা চেষ্টা করব যতটা পারি কম রান দেওয়া যায়, যদিও এটা একটা লো স্কোরিং মাঠ, পিচে খুব একটা রান হয় না। তারপর আমরা চেষ্টা করব যতটা কম রানের মধ্যে আগানো যায়, কারণ আমরা সামনে যেন আমাদের চেস করতে বেশি একটা কষ্ট না হয়। টিম অস্ট্রেলিয়া। খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তারা টসে জিতে ফিল্ডিং নিছে। আমি এখানে দাঁড়িয়ে খেলা দেখতেছি। রাকিব মামাও ওই যে উপরে বসা। এখন খেলা শুরু হবে। খেলা শুরু হয়ে গেছে, বোলিং করতেছে আমাদের টিমের প্লেয়ার। আমরা টসে জিতে ফিল্ডিং নিছি। গাইজ, আপনারা অনেকেই জানেন যে রাকিব মামা এবং জিসান মামা দুইজনেই খুব ভালো ক্রিকেট খেলে। আর রাকিব মামা এক্স ক্রিকেটার হইলেও জিসান মামা এখনো রেগুলার ক্রিকেট খেলে। আর আজকে জিসান মামার ৩য় বর্ষের খেলা চলতেছে আমাদের জেলা স্টেডিয়ামে। আমরা সকালবেলা ভোর চলে আসছি। আমরা টসে জিতে বোলিং নিছি, আর এখন সবাই বোলিং করতেছে। 2 বলে 2 উইকেট নিয়ে নিল আমাদের টিমের প্লেয়ার। তাদের উল্লাস চলতেছে এখানে। গাইস, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছে আমাদের আব্দুল্লাহ মামা। তার আসার কথা ছিল 7টায়, সে আসছে কয়টা বাজে? হ্যাঁ, 11টা বাজে। 11টা বাজে, তার 7টায় আসার কথা ছিল। শুধু 9টায়, আমি 11টায় এসেছি, 2 ঘন্টা দেরি যাবে। তাই আমি যে গেলাম, এত দেরি হইলো কেন? সকালবেলা উঠে গোসল করা লাগে, নাইলে নাকি সে এনার্জি পায় না। আচ্ছা, গোসলের সাথে এনার্জির কি সম্পর্ক? একটু বেশি হটনেস থাকলে গোসল করলে এটা কুল একটা ভাব থাকে, সারাদিন টলারেট করা যায়। এই লোক এত হট যে কারণে তার বিয়ে হচ্ছে না। তার সাথে একজন মানুষ থাকে, সে তো বারবিকিউ হয়ে যাবে, তাই তারে কেউ বিয়ে করতেছে না। আমাদের খেলা জমজমাট, খেলা চলতেছে। উইকেট গেছে হচ্ছে 4টা, 33 ওভারে 111 রান। আমাদের খেলার স্কোর হচ্ছে 33 ওভারে 111 রান, 4 উইকেট। আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ, সবাই এখন রেস্ট নেবে। আধা ঘন্টা পর আমরা ব্যাটিং এ নামবো। আমাদের বোলারদের স্পিডটা কম, ওরা মোটামুটি পেট বড়া। বোলাররা আজকে নাকি ভালো রান খেয়েছে, তাই নাকি ওরা ভাত খাচ্ছে না। আর তুই নাকি খালি উইকেট কিপিং মিস করছিস। সবুজ কই? সবুজ, এই সবুজ, সবুজ, এই ছেলেটা আগে এক সময় এই টিমের সব থেকে ভালো বোলার ছিল এবং ব্যাটসম্যান ছিল। ও আমার সাথে 1 মাস থাকার পর ও এই টিমের সবচাইতে বাজে বোলার। আমি কি করবো ভাই? সাইড সার্চেস কয়টা সবুজ?
আজকে আমাদের বন্ধন ক্রিকেট একাডেমির তৃতীয় বিভাগের প্রথম ম্যাচ, সেই উপলক্ষে আমাদের টিমের ম্যানেজার রাকিব হাসান ওরফে মারু ওরফে ক্রিকেট প্লেয়ার, তাকে আমরা এই গেঞ্জিটা উপহার দিচ্ছি। খায়রুল ইসলাম বাবু, যে একসময় এখানে 13 বন্ধন ক্রিকেট একাডেমির আমাদের আমাদের যত ক্রিকেটার আছে সবার গর্ব, আমাদের কোচ আমাদের সাইদুল মামা, তার জার্সিটি আমরা আমাদের টিমের পক্ষ থেকে আমি প্রদান করতেছি। এই টুর্নামেন্টের না, এর বাইরে সবুজের। হ্যাঁ সবুজ তালি দাও নিজেই। হ্যাঁ সিয়ামের জার্সি ও এখন টিমের সবচাইতে অলস আর সবচাইতে মোটা প্লেয়ার। আরে সবুজ এখন বুড়ি ম্যান, বুড়ি ম্যান। আমাদের দ্বিতীয় অর্ধের ম্যাচ শুরু হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে 193 রান 50 ওভারে। এটা মূলত ওয়ানডে ম্যাচ। আমাদের সবুজ আর একজন প্লেয়ার করতেছে ওপেনিং, মামারা আছে উপরে। আর এখানে আমাদের বাচ্চারা সব দলীয় 50 রান 7 ওভারে। আমাদের স্কোর মাশাআল্লাহ খুব ভালো আছে, কোনো উইকেট পড়েনি। 7 ওভারে 55 রান আমরা অলরেডি ক্রস করেছি আলহামদুলিল্লাহ। এই উইকেটে 20 ওভারেও 50 করাটা অনেক টাফ, তারপরও আলহামদুলিল্লাহ আমাদের রান খুব ভালো আছে। আমরা তো আগে প্রায় 30 ওভারে যাই দেখি 38 রান। ঠিক আছে গুড ডিফেন্স। এই তো ভালো ভালো। Good running, Bajitan, good running. Good running. Hello. আমরা ম্যাচ জিতে গেলাম। আমরা খুব একটা প্রেসার মোমেন্টে লাস্টের 2টা উইকেট ছিল, এর মধ্যে আমরা অনেক কষ্টে আল্লাহর রহমতে আমরা খুব প্রেসারের মধ্যে ম্যাচটা দিচ্ছি। আমাদের প্রথমে খুব ভালোই চলতেছিল ম্যাচটা, কিন্তু লাস্ট পর্যায়ে উইকেট পড়ে গেছে সব। সময়তে পাওয়া যাবে। খেলা শেষে এইখানে টিম মিটিং চলতেছে। সবাই সামনের ম্যাচে এই ম্যাচে কার কি ভুল আছে সেটা নিয়ে কথা বলতেছে। সামনের ম্যাচে কি কি ঠিক করা উচিত, কি কি ঠিক করলে ভালো হবে সেগুলো নিয়ে কথা বলতেছে সবাই। এরপরই আমরা 5টার দিকে রওনা দেবো। খেলাটা আসলে উপভোগ্য ছিল মামা, খেলাটা খুব সুন্দর ছিল।